হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মাছ পিঠা। আর এই মাছ পিঠা আমি তৈরি করেছি টুনা মাছ দিয়ে। টুনা মাছ দিয়ে এই ঝাল পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি মাছ ডিজাইনের, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কিভাবে এগুলো আমি তৈরি করেছি। প্রথমেই আমি পুরটা তৈরি করে নিব, যার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে খুব মজা হয়। পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আমি এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, সেটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ। যেহেতু বেশিক্ষণ এটাকে রান্না করা লাগবে না, যেহেতু এটা চিকেনও না মাংসও না ফিশ, এজন্য আদা রসুনের পেস্ট কম দিলেও হবে, হাফ চামচেই হয়ে যাবে। তো এখন আমি এগুলাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা আপনারা কমিয়ে দিবেন। এখন আবারও নেড়েচেড়ে দিব। এরপর আমি স্পাইসগুলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চামচ। এরপর দিয়ে দিব আমি ধনে আর জিরা গুঁড়া, সেটাও আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটাও আমি হাফ চামচ ইউজ করতেছি, যেহেতু আমি অলরেডি কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি এখানে মরিচটা ইউজ করতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা। তো এটা দিলে আসলে টেস্ট বেড়ে যায়। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। আর এগুলাকে একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এগুলাকে আমি ২-৩ বার একটু একটু করে পানি দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিব, পেঁয়াজটা একদম মানে সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজটা কিন্তু এখন হয়ে গিয়েছে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট টুকরা করে নেওয়া ২ টা বড় সাইজের আলু। আলু দিলে আসলে টেস্ট খুবই বেড়ে যায়। এজন্য আমি আলু ইউজ করতেছি। আপনাদের কাছে যদি বাঁধাকপি থাকে সেটাও ইউজ করতে পারবেন, কিংবা আলুও ইউজ করতে পারবেন। তো এই ২ টাই আসলে টুনা ফিশের সাথে যায়। তো এখন আমি টুনা ফিশ ইউজ করব ২ টা ক্যান। তো আমি প্রথমে একটা ক্যান দিয়ে দিলাম। এরপর এখন আরও একটা ক্যানও দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি টুনা ফিশ দিয়ে করতে না চান, অন্য যেকোনো মাছ দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে মাছটাকে মানে আগে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে হবে। আর টুনা ফিশগুলা যেহেতু অলরেডি মানে এগুলা প্রসেস করা, এগুলাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কিংবা সিদ্ধ করারও প্রয়োজন নেই। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এটা পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতার কুচিটা বেশি ইউজ করেছি, আপনারা চাইলে আরও কমও ইউজ করতে পারবেন, কারণ ধনেপাতা দিলে আসলে টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমার কাছে যেটা মনে হয় আর কি। তো এই জন্য আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিই, তারপর চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। চলে আসলাম আটাটা তৈরি করতে। আমি এখানে নিয়েছি ২.৫ কাপ ময়দা। যখন আমি মেপেছিলাম, যে কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তার সাথে আমি ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর আমি আটাটাকে হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার আটাটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এরপর ১০ মিনিটের জন্য আমি এটাকে একটু রেস্টে রেখে দিব। তারপর আমি পিঠাগুলাকে বানিয়ে নিব। অবশ্যই আটাটা করার সময় তেল ইউজ করবেন। তাহলে আপনার মানে একদম সফট হবে। এখন আমি পরিমাণ মতো ময়দার গোলাটা নিয়ে নিলাম। মানে একটা ফিশের জন্য যতটুকু প্রয়োজন হয় আরকি। তো এটার সাথে আরও একটু ময়দা দিয়ে তারপর এটাকে বেলে নিচ্ছি। একটু লম্বাটে করে রুটিটা বেলে নিতে হবে। যেহেতু ফিশ আকারের হবে, এজন্য একটু লম্বাটে করে নিলে আসলে ভালো হয়। তো আমার কিন্তু রুটিটা হয়ে গিয়েছে। এটা পাতলাও না আবার মানি মোটাও না, ঐরকম টাইপের হবে। এরপর আমি মাঝখানে এখন পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম।
তো পরিমাণ মতো পুরটা দিয়ে দিলাম এখন। পুরটা দেওয়ার পর হচ্ছে এখন আমি কেটে নিব। তো আমি ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে ২ পাশ থেকে ২ টা করে কাট দিয়ে দিলাম। তারপর নিচে থেকেও ২ টা কাট দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাঝখানে একটা কাট দিলাম। তারপর ২ পাশ থেকেও আবার ২ টা কাট দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আসলে কেটে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটেছি। এটা খুবই ইজি। এরপর ২ পাশে একটু করে পানি লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন জাস্ট মানে ২ পাশ থেকে উঠিয়ে নিতে হবে। ২ পাশ থেকে উঠিয়ে জাস্ট এভাবে লাগিয়ে নিলেই কিন্তু ফিশ আকারের হয়ে যাবে। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে নিলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে পুরটা একটুখানি বের হয়ে যেতে পারে। তো আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন হচ্ছে একটা লং দিয়ে দিলাম, ফিশটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি আবারও রুটি বানিয়ে নিলাম। একটা বড় সাইজের আরেকটা একটু মিনি সাইজের করে বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আরেকভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে ফিশটা তৈরি করতে পারেন। যেভাবে হচ্ছে একটুখানিও ভেতর থেকে ফুড বের হবে না। তো প্রথমে পুরটা ভেতরে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে ছোট রুটিটা বানিয়েছি ওইটা হচ্ছে ওই পুরের উপরে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সেমভাবে আমি আবারও কেটে নিব। একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেই হচ্ছে আবারও সেম করে কেটে নিব। তো এভাবে বানানোর ফলে হচ্ছে আপনার মানে ফুলটা একটুও বের হবে না আশেপাশে দিয়ে। যখন হচ্ছে আপনি পিঠাগুলাকে ভাজতে যাবেন আরকি তখন। তো এখন হচ্ছে আমি ২ পাশেই ভালো করে দাগ কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দাগ কেটে নেওয়ার পর সেম ভাবে হচ্ছে আমি পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা খুব ইজি ভাবে আটকে যাবে আরকি। তো এরপর আমি হচ্ছে আবারও ২ পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। তো একবার হচ্ছে এই পাশ থেকে আরেকবার হচ্ছে ওই পাশ থেকে উঠাতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো না, আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে। তো আমি হচ্ছে ২ পাশ থেকেই টেনে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। আর এটা খুবই ইজি বানানো, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। তো এই যে আবারও হয়ে গেল। এরপর হচ্ছে আমি আবারও লেজটাকে একটু কেটে দিব। আপনারা চাইলে লেজটা না কেটে এভাবেও রাখতে পারেন। তো আমি হচ্ছে একটু কেটে দিয়েছি। এরপর হচ্ছে মুখের মধ্যে একটা লং লাগিয়ে দিলাম। এরপর তৈরি হয়ে গেল আরও একটা ফিশ। এই যে। তো আমি হচ্ছে ২ প্লেট বানিয়ে নিয়েছি ফিশ পিঠাগুলাকে। এই যে। তো আমি হচ্ছে আবার এগুলাকে ফ্রোজেনও করব। তো আপনাদেরকে জাস্ট একটুখানি এখন ভেজে দেখাবো। চুলাতে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এরপর হচ্ছে তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এখন আমি ফিশ পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে জাস্ট ৪ টা পিঠাই আপনাদেরকে এখন ভেজে দেখাবো। আর হচ্ছে সবগুলো আমি ফ্রোজেন করে ফেলবো। কারণ এগুলো ফ্রোজেন করে আপনারা ১-২ মাসের জন্য রেখে দিতে পারেন। জাস্ট হচ্ছে যখন ভাজি করবেন এভাবে তেলটা জাস্ট একটু গরম করে পিঠাগুলাকে দিয়েই হচ্ছে ভেজে নিতে পারবেন। তো পিঠাগুলা একটুখানি হয়ে যাওয়ার পর আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। তো ওই পাশটাও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি পিঠাগুলাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। মানে হচ্ছে পিঠাগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এভাবে টুনা ফিশ দিয়ে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ফিশ পিঠাগুলা। তো যারা YouTube থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা করে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একদমই মনে হচ্ছে যে এটা মাছ। একদম কই মাছের মতো দেখা যাচ্ছে, তাই না? একদম মানে ওই টাইপের হয়েছে। তো এখন আমি সবগুলা পিঠাকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখাচ্ছি কিভাবে আপনারা পিঠাগুলা সংরক্ষণ করবেন। আমি হচ্ছে ২ টা প্লেটের মধ্যে এগুলাকে ছড়িয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে একটু শক্ত করে নিয়েছিলাম। যখন পিঠাগুলা শক্ত হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি বের করে নিয়েছি। আর হচ্ছে এখন একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে এভাবে এগুলাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। যখন ইচ্ছা বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। চলে আসলাম এখন আপনাদেরকে দেখানোর জন্য যে পিঠাগুলো আমি ভেজেছি সেগুলা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে।
আপনারা বিভিন্ন অনুষ্ঠানে এভাবে ফিশ পিঠা বানিয়ে নিয়ে যেতে পারেন। দেখতে এটা যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। মাছ দিয়ে এভাবে ঝাল পিঠা তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।